যখন ইমানদারের সম্মুখে আখিরি নবী রহমতে আলম নবী খাতামুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা মর্যাদার উপরে কথা বলা হয়, তখন ইমানদার বান্দার ইমানটাও বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তার অন্তরের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে যে আমি এমন একজন নবীর অনুসারী, যেই নবীর প্রশংসা এত, যেই নবীর মর্যাদা এত, যেই নবীর সম্মান এত। মুমিন বান্দা তার দিলের ভিতরে আলাদা আনন্দ উপভোগ করতে থাকে। সুবহানাল্লাহ। এবার আমরা সামনে চলতে থাকি, আমাদের নবীর মর্যাদা কেমন। আমার রব আমার নবীজিকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদাবান বানিয়েছেন, যার কারণে বাবা আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের কাছে রবের পক্ষ থেকে ঘোষণা, পয়গম্বরগণ শুনে নেন, আপনাদের যুগে যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে, আপনাদের সবার উপরে ওই নবীর অনুসরণ করা বাধ্যতামূলক করে দিলাম। নবী শেষকে আদম নবী বলে দিছে, যদি আমার সন্তান মুহাম্মদ তোমাদের যুগে আসে, মুহাম্মদের অনুসরণ শুরু করে দিবা। সুবহানাল্লাহ। নবী নূহকে ঘোষণা দেওয়া হলো, তোমাদের যুগেও যদি আমার নবী মুহাম্মদ আগমন করে, তার প্রশংসা দেখে তার অনুসরণ শুরু করে দিবা। শেষ পর্যন্ত যখন আমার নবী জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন, ইব্রাহিম নবীর কাছে আল্লাহ ঘোষণা দেয়, ইব্রাহিম আপনাকে খলিলুল্লাহ বানিয়েছি, যদি আপনার পরবর্তী প্রজন্ম সন্তানেরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খবর পায়, তারা যেন আমার নবীর অনুসরণ শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কথাটা শোনার সাথে সাথে চিন্তা করলেন যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক পৃথিবীতে শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করবেন, আর আমি বসে বসে এখানে শুধু রবের কাছে খলিলুল্লাহ হয়ে সময় কাটাবো, এটা হতে পারে না। আমি রবের কাছে আজকেই দাবি করব, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে সেই মানুষটাকে প্রেরণ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের সামনে দাঁড়ায়া রবের দরবারে দোয়া করে قال سبحانه وتعالى ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। আমার রবের দরবারে ইব্রাহিম নবী দোয়া করে বলে, আল্লাহ আপনি যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করবেন, আমার মাধ্যমে আপনি সর্বশ্রেষ্ঠ ঘর কাবা ঘর বানানোর সুব্যবস্থা করে দিয়েছেন রে আল্লাহ। আমি এই মুহূর্তে ইব্রাহিম নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এই কাবা ঘরের সামনে আমি দোয়া করতেছি, আমার বংশের মধ্যে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম আপনি এমন এক জায়গার মধ্যে দোয়া করেছেন, আমাদের আকাবির আসলাফরা এইভাবে বলেছেন যে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া খলিলুল্লাহ দোয়া করেছে, সেখানে দোয়ার মধ্যে আমিন বলেছে জাবিহুল্লাহ, আমি রবের পক্ষ থেকে তার বংশের মধ্যে দান করে দিলাম হাবিবুল্লাহ। এবার আমার রবের পক্ষ থেকে মূসা নবীকে প্রেরণ করা হলো। তাওরাত কিতাব আমার রবের পক্ষ থেকে মূসা নবীর উপরে অবতরণ করে দেওয়ার পর ঘোষণা দেওয়া হয়, এরে মূসা তোমার তাওরাত কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার নবী মুহাম্মদ কিছুদিনের মধ্যে আগমন করতেছি, তার আখলাক, তার চরিত্র, তার সম্মান নিয়ে তোমার উম্মতের সম্মুখে ঘোষণা প্রদান করে দাও। দিন দিন চলে যাইতে যাইতে আমার রবের পক্ষ থেকে ঈসা নবীকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দেওয়া হয়। রে ঈসা, মূসা নবী আমার নবী মুহাম্মদের সুসংবাদ বর্ণনা করে গেছি, আর আমি আল্লাহ আপনি ঈসাকে ওই নবীর স্বাগতম জানানোর জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমি এই নবীর স্বাগতম জানানোর জন্য আপনাকে প্রেরণ করছি। এই জন্য ঈসা নবী সবার আগে পৃথিবীতে আগমন করে ঘোষণা দেয়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও সমস্ত বনি ইসরাইলের দল,
আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের নিকটে রাসূল হিসাবে আগমন করেছি। এক নাম্বার মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত নামক কিতাবের তাসদীক প্রকাশ করার জন্য, তাওরাত নামক কিতাব যেটা সত্য এটার বিষয় জানিয়ে দেওয়ার জন্য। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার পরে একজন নবীর আগমন ঘটবে, তার নাম হবে আহমদ। ওই নবীর সুসংবাদ দেওয়ার জন্য তোমাদের নিকটে আমি আগমন করেছি। সুবহানাল্লাহ। দেখেন না, যখন প্রধান অতিথি আগমন করে তখন প্রধান অতিথির আগে একজন থাকে, তিনি শুধুমাত্র স্বাগতম জানায়, বলতে থাকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমার আল্লাহ ঈসা নবীকে ঘোষণা প্রদান করে দেয়, ঈসা আমি রবের পক্ষ থেকে কিছুদিনের মধ্যে প্রধান অতিথিকে পৃথিবীতে প্রেরণ করছি, তোমার কাজ হলো তার সুসংবাদ এবং স্বাগত গোটা জাতির সম্মুখে প্রকাশ করবা। সুবহানাল্লাহ। এরই আল্লাহর বান্দাদের দল শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলাম রে আল্লাহর বান্দা। আমার আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা প্রদান করে দেই, ও আমার মহাব্বতের বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যতদিন পর্যন্ত থাকবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করাকে আমি আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্তপূর্ণ করে দিলাম। আমি আল্লাহর মহাব্বত তোমার দিলের ভিতরে যদি পরিপূর্ণভাবে রাখতে পারো, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমার দিলের মধ্যে পরিপূর্ণভাবে আনতে চাও, আমি রবের পক্ষ থেকে সেই মুহাম্মদের প্রেমের ঘোষণা প্রদান করে দিলাম। আমার নবীর অনুসরণের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও। আল্লাহ নিজেই তার কালামের মধ্যে বর্ণনা করে দেই, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার রবের পক্ষ থেকে আমার নবীকে বলে দিন, নবী গো আপনার সম্মানের ব্যাপারে সব জাতিকে বলে দেন, জানায় দেন কি সম্মান আমি দিলাম। আমি আল্লাহর ভালোবাসা যদি মুমিন বান্দা দিলের ভিতরে পরিপূর্ণভাবে নিতে চাই গো নবী, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, তারা যেন আপনি নবীজি যেইভাবে নিজের জীবন পরিচালনা করেছেন, আপনি যেইভাবে হাসেন, আপনি যেইভাবে কাপড় পরিধান করছেন, আপনি যেইভাবে নখ ফালাইছেন, আপনি যেইভাবে আপনার চুল কাটছেন, আপনি যেইভাবে জামা কাপড় পরিধান করছেন, আপনি নবীজি যেইভাবে নামাজ আদায় করেছেন, প্রতিটা মানুষ যেন সেইভাবে তাদের জীবনটাকে পরিচালনা করে। ওগো নবী, যদি প্রতিটা মানুষ আপনার সেই ইত্তেবাটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসার জন্য বান্দার ঘরের ভিতরে প্রবেশ করে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুমি ভালোবাসার জন্য ঘোরাফেরা করার প্রয়োজন নাই, আমি রব নিজে খান কলোনি এলাকার ভিতরে আইসা আমি আমার মহাব্বতের বান্দার সামনে ভালোবাসার গান গেতে থাকবো। সুবহানাল্লাহ। ডানে বামে কথা বললে তো কথা বলা যাবে না, কোরআনের কথা চলতেছে। আমার রবের মহাব্বত, আমার রবের ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা পরিপূর্ণভাবে পেতে চাই রে মুমিন, পেতে চাই মুমিন, নবীর ইত্তেবার বিকল্প নাই। আর যদি আমার আল্লাহ খান কলোনির কোনো একজন বান্দাকে পরিপূর্ণভাবে ভালোবাসে, এই ঘোষণা যদি আমার রবের পক্ষ থেকে দেই, ওই ব্যক্তির তো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কারণ আমার নবী বলেন, যার জন্য আমার মাওলা হয়ে যায় তার জন্য গোটা জগৎ হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মালিক হয়ে যায় গোটা জগৎ ওই বান্দার পাশে এসে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায় তার কোনো টেনশন আছে? কথা বল না কেন? তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই কারণে মুসলিম শরীফের এক বর্ণনা আসছে, মনোযোগের সাথে শুনেন। আল্লাহ যখন কাউরে ভালোবাসে, মনে করেন আপনাদের খান কুনুনি এলাকার কোনো একজন ভাড়াটিয়া ব্যক্তি হোক অথবা বাড়িওয়ালা ব্যক্তি হোক, নামাজি ব্যক্তি, নবীর ইত্তেবার মাধ্যমে জীবনটাকে সাজায়,
এই ব্যক্তিটাকে নিয়ে আল্লাহ জিবরাইলের সামনে আলোচনা শুরু করে দেয়। এ জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি আল্লাহ খান কুলুনি এলাকার অমুক বান্দাটাকে দিল খুলে বড় ভালোবাসি রে জিবরাইল, এই সংবাদটা তুমি সবার কাছে পৌঁছায় দাও। জিবরাইল আমিন এসে এই খবরটা সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে পৌঁছায় দিই। ও সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, ও সপ্তম আসমানের ফেরেশতাদের দলেরা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়েছে, আমার আল্লাহ খান কুলুনি এলাকার অমুক বান্দাটাকে ভালোবাসে। ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। সপ্তম আসমানের ফেরেশতারা সেই খবরটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, এই খবরটা ষষ্ঠ আসমানের মধ্যে পৌঁছায় দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারা এই খবরটা পঞ্চম আসমানের মধ্যে পৌঁছায় দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারা সেই খবরটা চতুর্থ আসমানের মধ্যে পৌঁছায় দেয়। চতুর্থ আসমানের ফেরেশতারা এই খবরটা তৃতীয় আসমানের মধ্যে পৌঁছায় দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা সেই খবরটা দ্বিতীয় আসমানের দিকে প্রেরণ করে দেয়। গোলাম, দ্বিতীয় আসমানের ফেরেশতাদের দলেরা সেই খবরটা প্রথম আসমানের মধ্যে পৌঁছায় দেয়। প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা দুনিয়ার প্রতিটা মুমিন বান্দার অন্তরের মধ্যে আওয়াজ দিতে থাকে, এরে আল্লাহর বান্দাদের দল, আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা চলে এসেছে, জমিনের অমুক বান্দাটাকে আমার আল্লাহ ভালোবাসে, আর দেরি করবা না, তোমরাও আমার আল্লাহর মহব্বতের বান্দাটাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাও। তাহলে আমার মালিকের মহব্বত পাওয়ার প্রয়োজন আছে না নাই? যদি আমার মালিকের মহব্বত কারো প্রয়োজন হয়, আমার রবের পক্ষ থেকে তার সাথে শর্ত সাবেত করে দিছে, রে আমার বান্দা, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি ঘোষণা প্রদান করে দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও, আমার নবীর ইত্তেবার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও। এরে মুমিন, এইভাবে আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিছে, রে আল্লাহর গোলাম। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই, আমার নবীকে আল্লাহ শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ রাখে নাই, আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সম্মান কতটুকু বাড়ায় দিছি জানেন? আমি আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, যত কিছু সৃষ্টি করেছি সব কিছুর রবের ঘোষণা আমি আল্লাহ নিজে দিলাম, আর পাশাপাশি প্রতিটা বস্তুর জন্য রহমত হিসাবে আমি আল্লাহ আপনি নবীকেই প্রেরণ করে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে গোটা জগৎবাসীর রহমত হিসাবে প্রেরণ করে দিলাম গো নবী। আপনি খান কুলুনি এলাকার মানুষের জন্য রহমত, আপনি গোটা আশুলিয়া থানার জন্য রহমত, আপনি গোটা সাভার জেলার জন্য রহমত, আপনি গোটা ঢাকা বিভাগের জন্য রহমত, আপনি সারা বাংলাদেশের জন্য রহমত। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, সারা পৃথিবীর মধ্যে যত অংশ আছে প্রতিটা সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা হলাম আমি, আর প্রতিটা সৃষ্টির রহমত হিসাবে আপনি নবীজিকে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করে দিলাম। এই কারণে আল্লাহর বান্দা, আমার নবীজি রহমত হিসাবে আগমন করার কারণে মানুষ হিসাবে যদি আমাদের নবীজিকে আমরা চিনতে পারি নাই, আমার নবীজিকে মক্কা নগরীর পাথরেরা চিনত, আমার নবীজিকে মক্কা নগরীর গাছেরা পর্যন্ত চিনত। মক্কা নগরীর পাথরেরা যখন আমার নবীজিকে দেখতো, নবীজির পাশে এসে দাঁড়ায়া সালাম দিত, কদমের মধ্যে সাজদা পর্যন্ত দিত। আল্লাহু আকবার। আমার নবীজির কদমে আয়েশা সাজদায় পড়ে যাইত, আয়েশা বলতো, নবী গো, আপনি পৃথিবীতে আগমন করার ওসিলা দিয়া আমাদের মতো পাথর এই পৃথিবীর জমিনে আগমনের সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ। এক ঘটনার কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাব,
আবু বকর, উমর, উসমান, আলী নামক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি মক্কা নগরীর দিকে চলতেছে। প্রতিমধ্যে হঠাৎ করে একবার আমার নবীজি ডান দিকে তাকায় বলে ওয়া আলাইকুমুস সালাম, আবার বাম দিকে তাকায় বলে ওয়া আলাইকুমুস সালাম, আবার সামনের দিকে তাকায় বলে ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে কেরামরা তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, ব্যাপারটা কি? আমার নবীজি বারবার ডানে বামে সামনে পিছনে তাকায় তাকায় সালামের জবাব দেয়। কে আমার নবীজিকে সালাম দেয়? আমার নবী রহমতে আলম নবীজির সামনে আবার প্রশ্ন শুরু করে দেয়, নবী গো, ব্যাপারটা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই। আপনার ডানে বামে সামনে পিছনে আমরা তাকায় দেখি কোন মানুষ আমাদের সামনে নাই, পিছনে নাই, ডানে নাই, বামে নাই। কে আপনি নবীজিকে সালাম দেয় আর আপনি জবাব দেন? আমার নবী বলেন, তাকায় দেখো না, প্রতিটা পাথর থেকে সালাম আগমন করতেছি, আর সেই পাথরের সালামের জবাব দিতে দিতে আমি নবীজির সামনের দিকে আগমন করতেছি। मस्जिद में कलमा में नमाज़ों में अज़ामे है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमा तो है आदम के मुझे खुल्द तुरी में, लेके हाँ हुआ तो बाब मिला नाम मोहम्मद, लेके हाँ हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब किया सल्ले अला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद। ও খান কলোনি এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, কেমন একজন নবী পাইলাম, এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের রাসূল হিসেবে প্রেরণ করেছেন। গোলাম, যেই নবীর জন্য শুধুমাত্র পাথরেরা পাগল না, আমার নবীর জন্য গাছেরা পর্যন্ত বড় পাগল। বুখারী মুসলিম শরীফের হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, আমার নবীর বয়স যখন 12 বছর, আমার নবীজির একজন চাচার নাম ছিলেন, বড় ভালোবাসতো, বড় মহাব্বত করত, তার নাম ছিলেন আবু তালেব। আবু তালেব নামক চাচা আমার নবীজিকে এত ভালোবাসতেন, 24টা ঘন্টা আমার নবীজিকে পাহারা দিয়ে রাখতেন। আমার নবীজি যেখানে যেতেন তাদের আমার নবীজির পাশে তিনি অবস্থান করতেন। একদিন আবু তালেব কোথাও সফরের মধ্যে বের হয়ে যাবে। আবু তালেব আমার নবীজিকে বলেন, রে মুহাম্মদ, তুমি এই মুহূর্তে আমাদের সাথে চলো, সিরিয়া ব্যবসার কাফেলা নিয়ে এই মুহূর্তে আমরা যেতে চাই, চাইবা কিনা? নবীজির সময়টা ছিল মাত্র 12 বছর। রহমতে আলম নবী চলতে শুরু করে দেয়, চলতেছে 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 চলতেছে। হঠাৎ করে তাদের অভ্যাস অনুযায়ী বিভিন্ন জায়গার মধ্যে তারা সফর করতে করতে বিভিন্ন জনবহুল এলাকার মধ্যে তারা তাবু গেড়ে বসে সেখানের মধ্যে তারা অবস্থান করতে শুরু করে দেয়। এরে মুমিন, সেই জায়গাটার মধ্যে তারা যখন অবস্থান করলে, এ তাবুর পাশেই একটা মন্দির ছিল, একটা গির্জা ছিল। খ্রিস্টানরা সেখানের মধ্যে ইবাদত করত। গির্জার পাহারাদার হিসাবে খ্রিস্টানদের একজন আলেম ছিলেন। সে আলেম এবার তাদের কাফেলার সদস্যদেরকে দেখে উপস্থিত হয়ে গেল। তাকায় দেখে আমার নবীও সেখানের মধ্যে আগমন করেছে। খ্রিস্টান আলেম তো কিতাব পড়তে জানে, তাওরাত কিতাবও পড়তে জানে, ইনজিল কিতাবও পড়তে জানে। আর তাওরাত ইনজিল তো আমার নবীর স্বাগতমের জন্য অবতরণ করা হয়েছে। তাওরাত কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর প্রশংসা তিনি পড়েছিলেন। ইনজিল কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীজির মহাব্বতের প্রশংসা তিনি শুনেছিলেন, বর্ণনা পড়েছিলেন। এইভাবে প্রতিটা বিষয় তিনি ভালো করে জানেন। আমার নবীর চেহারাটা দেখার সাথে সাথে তিনি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। তিনি ধারণা শুরু করে দেয়, এই যে 12 বৎসরের বাচ্চা আমার সম্মুখে উপস্থিত হয়েছে, এটারে তো আমার বড় চিনা চিনা লাগতেছে, যেন তাওরাত কিতাবের সাথে ওই ব্যক্তির চেহারার সাথে প্রতিটা প্রশংসা মিল পাইতেছি। সুবহানাল্লাহ।
প্রতিটা বিষয়ে আমি মিল পাইতেছি, দিলের ভিতরে বড় আনন্দ, দিলের ভিতরে বড় খুশি। এবার আমার নবীর সাথী সঙ্গী যারা ছিল চাচাদের সম্মুখে দাঁড়ায় বলে, ও আবু তালিব, তোমাদের সাথে যে 12 বছরের একটা বালক আসছে, বালকটার পরিচয় সম্পর্কে অবগত হতে চাই, একটু বলো না। বলে, তার পরিচয় যদি জানতে চাও, সে হলো আমার ভাতিজা, বংশ হলো কুরাইশ, পাশাপাশি তার গোত্রের নাম হলো হাশিমি গোত্র। এবার খ্রিস্টান আলেম আরো আশ্চর্যান্বিত হয়ে যায়, এমনই তো বংশের কথা আমি কিতাবের মধ্যে পড়েছি। পাশাপাশি তার চেহারার মধ্যেও বড় বড় নবুয়াতের শামিল, নবুয়াতের নিদর্শন বিদ্যমান। কেমন নিদর্শন? চেহারার মধ্যে শুধু নূর, আলো আলো আর আলো চমকাইতেছে। বড় এত সুন্দর সম্পূর্ণ সন্তান আমি জীবনে কখনো দেখি নাই। এইভাবে তার টেনশন জারি হয়ে গেল। এর খান কলোনি এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আমার নবীজিকে আল্লাহ পাক এত সৌন্দর্যতা দান করেছিলেন, পৃথিবীর জমিনের মধ্যে কোন সৃষ্টিকে আল্লাহ এত সৌন্দর্যতা দিয়ে প্রেরণ করে নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য মা আমেনা এবং হালিমাতুস সাদিয়া দুজনের একদিন গল্প বসলো। দুজনে একজনের সামনে অপরজন বলতেছে, কি ব্যাপার আমেনা, কেমন সন্তান পৃথিবীর জমিনের মধ্যে তুমি জন্ম দিয়েছো, যে সন্তানটা আমি জীবনে কখনো এত সৌন্দর্য আমি কোথাও দেখি নাই। গোটা তায়েফের জমিন ঘুরে ঘুরে আমি দেখেছি, তোমার সন্তানের মতো এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই। আমেনা ডেকে ডেকে বলেন, রে হালিমা, তোমার যাওয়ার জায়গা শুধুমাত্র তায়েফ, আমার আসা যাওয়ার জায়গা মদিনা থেকে মক্কা। আর মক্কা নগরীর মধ্যে শহর স্থান হওয়ার কারণে হাজার হাজার মানুষ গ্রাম্য অঞ্চল থেকে আগমন করি। এই জীবনে আমার দু চোখে কত বাচ্চা দেখেছি, কত মানুষ দেখেছি। আমার মহাব্বতের সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কখনো দেখি না। এবার আমিনা হালেমার কথা শুনে আমার আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করে দেয়। এর জিবরাইল তারা শুধু মক্কা মদিনার প্রশংসা বর্ণনা করতেছে আর বলতেছে সেখানে নাকি তাদের সন্তানের মতো সুন্দর সন্তান কখনো দেখি নাই। আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দাও, তুমি জীবনে যত বাচ্চা দেখেছো তাদের ব্যাপারে তুমি তাদের সামনে উপস্থাপন করে দাও। জিবরাইল আমিন এবার উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, আমেনা, ও হালিমা, তোমরা তো গোটা মক্কা নগরী ঘুরেছো, আরব বিশ্ব ঘুরেছো, যাই তোমরা ঘুরো না কেন, আমার আল্লাহ আমাকে যে পাখা সমূহ দান করেছি, একটা পাখা দিয়ে যদি একবার নাড়া দেই, পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত যাওয়া সেকেন্ডের ব্যবধান। ও আমিনা, ও হালিমাতুস সাদিয়া, এই পাখার মাধ্যমে আল্লাহ পাক আমাকে গোটা জগৎ ভ্রমণ করার সুযোগ প্রদান করে দিল। গোটা পৃথিবীর জগৎ আমি সেই পাখার মাধ্যমে ভ্রমণ করেছি। তোমাদের সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সৃষ্টি আমার চোখে জীবনে কখনো দেখতে পাই না। এবার আমার মালিকের পক্ষ থেকে জিবরাইলকে জানায় দে, রে জিবরাইল, তাহলে তোমরা তো প্রশংসা করছো আমার নবীর ব্যাপারে, আমার কাছ থেকে শুনে নাও। আমি আল্লাহ পাক গোটা জগৎ সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, 7 আসমান 7 জমিনের মধ্যে কত সৃষ্টি জগতে আমি আল্লাহ কত কিছু দান করলাম। আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, আমার এই সৃষ্টি জগতের মধ্যে আমার নবী মুহাম্মদের মতো শ্রেষ্ঠ সুন্দর সন্তান কখনো পৃথিবীতে সৃষ্টি করি না। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। है में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद।
এরে খান কলোনি এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, আমার নবীর সৌন্দর্যতা দেখে খ্রিস্টানদের আলেম বড় পাগলের মতো হয়ে যায়। আবু তালেবের সম্মুখে দাঁড়াইয়া ডেকে ডেকে বলেন, রে আবু তালেব, তোমাদের এই সন্তানকে আমার কাছে একটা দিন রাখতে চাও। আগামীকালকে দুপুরের সময় কাফেলার প্রতিটা সদস্যকে আমি দাওয়াত দিতে চাই। আমি মৌলিকভাবে ওই সন্তানটার ব্যাপারে আরো কিছু জানতে চাই। এভাবে একটা দিন পার হয়ে গেল, দুপুরের সময় হয়ে গেল, সমস্ত কাফেলার সদস্যরা আবার আগমন করলো। কলোনির ভিতরে, গির্জার ভিতরে সবাই মিলে আবার খানা খাবে। এবার গির্জার আলেম সিদ্ধান্ত নিল, ব্যাপারটা কি? মোহাম্মদ নামক যে ছোট বাচ্চাটাকে আমি দেখেছিলাম সেটা তো তোমাদের সাথে নাই, সেটা কোথায় চলে গেল? বলে, আমরা ছোট মানুষ হিসাবে তাকে আমাদের বকরিগুলোকে দেখার জন্য দিয়ে আসি। এবার সেই গির্জার আলেম ঘোষণা প্রদান করে দেয়, রে আবু তালিব, আমি তোমাদেরকে দাওয়াত দিছি একমাত্র তার ওসিলা দিয়ে, অথচ তোমরা তাকেই সেই ময়দানের মধ্যে রেখে দিয়ে আসো। আর দেরি নাই, পাগলের মতো আমার নবীর দরবারে সেই ব্যক্তিটা উপস্থিত হয়ে গেল। গির্জার সেই পাদ্রী গিয়া দেখে আমার নবীজির মাথার উপরে আকাশের সেই মেঘমালা ছায়া দিতে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজির কদমের মধ্যে বিভিন্ন গাছ উপস্থিত হয়ে হয়ে নবীজির কদমের মধ্যে সেজদা দিতেছে। এবার গির্জার আলেম নিশ্চিত হয়ে যায় যে এই মুহূর্তে আমি যেই দৃশ্যটা দেখলাম এটাই তো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দৃশ্য। কথাটা বলে আমার নবীজিকে ধরলে, নবীজিকে স্পর্শ করলে, হাতের মধ্যে হাত লাগায় আমার নবীজিকে খানার জন্য নিয়ে যায়। আবু তালেবের সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় বলতে শুরু করে দেয়, রে আবু তালেব, আমি তোমার সম্মুখে ঘোষণা দিলাম, এই 12 বছরের যে সন্তান নিয়ে তোমরা সিরিয়ার দিকে যাইতেছো, সিরিয়ার দিকে আর যাবে না। এই সন্তানের যেই দৃশ্য আমি দেখতে পেলাম, তার কদমের মধ্যে বিভিন্ন গাছপালা সেজদা দিতেছে, পাথরেরা চুমু খাইতেছে, সেজদা দিতেছে। আর এই জাতীয় দৃশ্য একজন নবী ছাড়া পৃথিবীর জমিনে কারো মাধ্যমে সম্ভব হয় না। সুবহানাল্লাহ। সুতরাং আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার আমার নবীর কাছে বলতেছেন, মুহাম্মদ, আপনি তো ছোট মানুষ, তবে আমার হায়াতে যদি ধরে, আমার জীবনটা যদি সুস্থ থাকে, আপনি 40 বছর বয়স পরিপূর্ণ হওয়ার পরে রবের পক্ষ থেকে আপনাকে নবুয়ত দান করা হবে। সেই নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমার রব আপনাকে কোরআন দান করবে। যদি আমি বেঁচে থাকি, অবশ্যই ঘোষণা দিলাম, আমি তাওহীদের বাক্য সবার আগে উচ্চারণ করে আপনার উপরে ঈমান নিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। কেমন একজন নবী পাইলাম রে আল্লাহর বান্দাদের দল। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র প্রকাশ্যভাবে জীবিত গাছেরাই আমার নবীর জন্য পাগল ছিলেন না, আমার নবীর জন্য মৃত গাছেরাও বড় পাগল। গল্প কাহিনী বলতেছি না রে আল্লাহর বান্দা, নবীর হাদিসের কিতাব থেকে বলতেছি। বাইহাকি শরীফের বর্ণনা, ইবনে মাজাহ শরীফের বর্ণনা। আমার নবীর জন্য মৃত গাছেরা পর্যন্ত কেমন পাগল। আমার নবী যখন মক্কা নগরী থেকে মদিনা নগরীর মধ্যে চলে যায়, সেখানের মধ্যে যাওয়ার পর সবার আগে সাহাবায়ে কেরামের সম্মুখে যেখানে বসে বসে তিনি নসিহত করতেন, জায়গাটা ছিল একটা মৃত খেজুর গাছ। আর মৃত খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে তিনি খুতবা দিলে সাহাবীদেরকে দেখতে পাই। কারণ নবীর সুন্নাত হলো, যিনি বয়ান করবে তিনি একটু উঁচু জায়গার মধ্যে বসে বসে বয়ান করবে, যিনি বয়ান শ্রবণ করবে তিনি নিচু জায়গার মধ্যে বসে বসে শ্রবণ করবে। তাতে যিনি বয়ান করে তিনি সবাইকে দেখতে পায়, যারা বয়ান শ্রবণ করে তারাও সেই সমস্ত বয়ানকারী ব্যক্তিদেরকে দেখতে পায়। আমার নবীজি সেই সময়ের মধ্যে ইসলামের তেমন কোনো উন্নয়ন ছিল না, সুন্দর চেয়ার ছিল না, সুন্দর মিম্বর ছিল না, শুধুমাত্র একটা মিম্বর, মৃত খেজুর গাছ নামক
একটা উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছ, এই গাছের পাশে বসে বসে তিনি খুতবা দেন। সাহাবায়ে কেরামের সংখ্যা যখন বৃদ্ধি পায়, আমার নবীজির কাছে একদিন সাহাবায়ে কেরামরা আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমরা সুন্দর করে একটা মিম্বার বানায় আনবো, সেই মিম্বরের মধ্যে বসে বসে আপনি খুতবা প্রদান করবেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ প্রদান করে দেয়। সাহাবীরা আবার সুন্দর করে একটা মিম্বর উপস্থাপন করলো। আমার নবী আবার সেই মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দিতে আরম্ভ করে দেয়। হঠাৎ করে কিছুদিন পর আমার নবী রহমতে আলম নবী তাকায় তাকায় দেখি কোথায় থেকে যেন ফুফায় ফুফায় উটের মতো কান্নার আওয়াজ শুনতে পাই। আমার নবী আবার সাহাবায়ে কেরামের দিকে তাকায়া ডেকে ডেকে বলেন, সাহাবায়ে কেরামের দল, ব্যাপারটা কি, বিষয়টা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই। তোমাদের সাথে কি এমন কেউ উট নিয়ে আসছো যে উটের কাছ থেকে ফুফায় ফুফায় কান্নার আওয়াজ শোনা যায়? সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, আমরা কোথায় থেকে উট পাবো? আমার নবী হঠাৎ করে তাকায় দেখে যতদিন পর্যন্ত তিনি মৃত খেজুর গাছের মধ্যে বসে বসে খুতবা দিতেন, ততদিন পর্যন্ত সেখান থেকে কোনো আওয়াজ তিনি পাইতেন না। এখন থেকে সেখান থেকে শুধুমাত্র কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী আবার কদম কদম হাঁটতে হাঁটতে সামনের দিকে রওনা হয়ে যায়। মৃত খেজুর গাছটার সামনে যায়, আমার নবী তাকায় দেখে এই খেজুর গাছ থেকে ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ পায়। আমার নবী আবার মৃত খেজুর গাছের দিকে তাকায়া ডেকে ডেকে বলেন, এই খেজুর গাছ, ব্যাপারটা কি, তুমি এইভাবে কেন কান্নার পর কান্না করতেছো, একটু বলো। আমার নবীর আওয়াজটা শুনিয়া খেজুর গাছের কান্না আরো বৃদ্ধি বৃদ্ধি শুরু করে দেয় রে গোলাম। আমার নবী বলে, রে খেজুর গাছ কেন কান্দো, একটু আমি রহমতে আলম নবীর কাছে একটু বলো। এবার মৃত খেজুর গাছের জবান আবার মালিকের পক্ষ থেকে খুলে দেয়। মৃত খেজুর গাছ আওয়াজ দিয়া বলে, নবী গো, আমি কি অপরাধ করে ফেললাম? আমি কি আমার নবীর সাথে বড় বেয়াদবি করে ফেললাম না গো নবী? আমার নবী বলে, কেন? তুমি তো আমার সাথে কখনো বেয়াদবি করো না। মৃত খেজুর গাছে বার ডেকে ডেকে বলেন, নবী গো, যদি আমি বেয়াদবি করে না থাকি, কেন আমার রহমতে আলম নবী আমাকে ছেড়ে দিয়া সুন্দর মিম্বরে চলে যায়? ও নবী, আপনার বিরহ বেদনা সহ্য করতে না পারি আমি পাগলের মতো কান্দি। আমার নবী আবার মৃত খেজুর গাছটা কি আমার নবীর বরকতপূর্ণ বক্ষ মুবারক দিয়ে এমন জোরে একটা চাপ দেয়, নবী আমার চোখের পানিগুলো টপ টপ করে ছিঁড়ে দিয়া কান্না ধরে কণ্ঠ দিয়ে ডেকে ডেকে বলি, রে খেজুর গাছ, তুমি আমি নবীর জন্য এত পাগল, আমি নবীর জন্য তুমি এত ভালোবাসা দেখাইলা, এই মুহূর্তে আমি নবীর পক্ষ থেকে তোমার ব্যাপারে ঘোষণা প্রদান করে দিলাম, আজ থেকে তুমি আমি নবীর কাছ থেকে দূরে থাকবে না। যেহেতু তুমি আমি নবীর ভালোবাসার পরিপূর্ণ প্রমাণ দিয়ে দিছো, আমি নবীর নতুন মিম্বরের পাশে চিরস্থায়ী ভাবে তোমার জন্য জায়গার সুব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলে মুসলমান জবানটা খুলে বলুন আল্লাহু আকবার।
আমার নবীর জন্য সে ভালোবাসার স্লোগান দিছে, আর আমার নবী তাকে ভালোবাসা কাছে টাইনা দিছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়াতে তোমরা তো আমি নবীজিরে খুঁজে পাবে না। আমি নবীর ভালোবাসার জন্য সাহাবীদের মতো আমি নবীর সাথে বুকের সাথে বুক মিলাইয়া, হাতের সাথে হাত মিলাইয়া বসতে পারবে না। তবে আমি নবী কয়েকটা বিষয় দুনিয়াতে রাখতেছি, আমি নবীর সুন্নাত সেটাকে আঁকড়ে ধরবা। ফাকাত আহাব্বানি, তুমি আমি নবীজিকে সাথে সাথে ভালোবাসবা। আর ভালো তো বাসবাই, দুনিয়াতে যারা আমি নবীর ভালোবাসা তার দিলের ভিতরে জাগ্রত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। তাহলে আল্লাহর নবীর সাথে যদি কোনো মুমিন বান্দা জান্নাতের ভিতরে থাকতে যায়, আমার নবীর মহব্বতের বিকল্প নাই রে মুমিন আল্লাহর বান্দা। এই কারণে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, এরে দুনিয়ার সমস্ত মানুষের দলেরা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে থেকে আমি নবীজিকে ভালো না বাসবা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মা বাবার চেয়ে থেকে বেশি ভালো না বাসবা, যতক্ষণ নিজের স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবার চেয়ে থেকে ভালো না বাসবা। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, দুনিয়াতে কোনো বান্দা যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, আমার নবীর মহব্বতের বিকল্প নাই। সুবহানাল্লাহ বলে। এই কারণে আল্লাহ বলে, বান্দা কেমন নবী পৃথিবীতে প্রেরণ করলাম, এই নবীকে ভালোবাসবা না, কাকে তুমি ভালোবাসবা? এই নবীর ইত্তেবা করবা না, কার ইত্তেবা বান্দা তুমি করবা? কেমন নবী প্রেরণ করেছি রে বান্দা তুমি কি জানো? যেই নবীর হাতের মধ্যে আমি আল্লাহ বরকত দান করেছি, তিনি যদি একবার কোনো একটা খাবারের মধ্যে স্পর্শ করে দেয় আর রবের কাছে বলে, আল্লাহ এই একটা খাবার একজনের জন্য নির্ধারণ হয়েছে কিন্তু মানুষ বেশি, আপনি এটাকে 1000-এর জন্য ব্যবস্থা করে দেন, আমি আল্লাহ সাথে সাথে নবীর মহব্বত আর সম্মান রক্ষার্থে একজনের খাবারকে 1000-এর জন্য বরকতপূর্ণ করে দেই। দুইজনের খাবারে স্পর্শ করে দেয়, আমি আল্লাহ 2000-এর জন্য ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। তিনজনের খাবারে আমার নবী স্পর্শ করে দেয়, 3000-এর জন্য আমার রবের পক্ষ থেকে ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, হাদিসের কিতাবে বদরের যুদ্ধের পরবর্তী একটা যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ, এরপরে আরেকটা যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধ। আর প্রতিটা যুদ্ধের ময়দানের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল কাফেরদের তুলনায় প্রায় 3 গুণ 4 গুণ কম। তারপরে আল্লাহ পাক তাদেরকে বিজয়ের দারাজাত দান করেছিলেন। খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000, তার বিপরীতে কাফেরদের সংখ্যা ছিল 10,000। বিজয় লাভ করেছিল মুসলমান। সুবহানাল্লাহ বলুন। আজকে মুসলমান মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান সাহাবীদের জীবন ভুলে গেছে বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা মাইর খায়। কথা কোন ঠিক কি? এই জন্য আমি গোটা জাতির সম্মুখে যে মেসেজ দিচ্ছি, মুসলমান মুসলমানিত্ব যদি ঠিক রাখতে চান তাহলে সাহাবীওয়ালা জীবন দিলের ভিতরে ঢোকাতে হবে। সাহাবীদের জীবন কেমন ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের জীবন ছিল আশিদ্দাউ আলাল কুফার, কুফফারদের ব্যাপারে বড় কঠোর, আর মুসলমান ভাই ভাইদের মধ্যে ছিল বড় দয়াশীল। এই গুণে গুণান্বিত তাদের মধ্যে যতদিন ছিল ততদিন পর্যন্ত ঈমানের সেই জাগরণ পৃথিবীতে ছিল। কথা কোন ঠিক কিনা? আজকেও যদি পৃথিবীর মানচিত্রে গোটা জাতির সমস্ত মুসলমান উম্মত কুফফারদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফার ঘোষণা দিয়া রুহামাউ বাইনাহুম হয়ে মুসলমান মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে পারে, আমি আজকের এই খান করণের প্রতিটা মুসলমান ভাইদের সম্মুখে স্পষ্ট ভাষায় যেই ঘোষণাটা দিতে চাই, মুসলমান যখন মিলিয়ে মিশে নিজের জীবন পরিচালনা করবে, পৃথিবীর কোন কাফের মুশরিক তাদের উপরে দাদাগিরি করার কোনো সাহস পাবে না। কথা ঠিক কিনা? মুসলমানিত্ব যতদিন পর্যন্ত টিকে থাকবে, ভাই ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব যতদিন পর্যন্ত টিকে থাকবে, কুফফার মুশরিকিনরা আঘাত করার সুযোগ নাই।
তাই মুসলমানদের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে নিজেদের মধ্যে শেষ করে ফেলাই, এটাই সবচেয়ে থেকে উত্তম পদ্ধতি। কথা কোন ঠিক কিনা? আলেমদের মধ্যে সমস্যা থাকলে আলেমরা শেষ করবে। সাধারণ মুসলমানদের মধ্যে যদি সমস্যা থাকে মুসলমানিত্বের মধ্যে একে অপরের মধ্যে শেষ করবে। মুসল্লিদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে নিজেদের মধ্যে এটা মিটমাট করে নিজের জীবনকে সাহাবীওয়ালা জীবন পরিচালনার মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করবে। আমি আপনাদের সম্মুখে পরিষ্কার ভাষায় যেই ঘোষণাটা দিতে চাই, দুনিয়ার জমিনে যদি সাহাবীওয়ালা জীবন নিয়ে আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, ভারত কোন, রাশিয়া কোন, আমেরিকা কোন, আপনারা ইসরায়েল বলেন, পৃথিবীর মানচিত্রে যত অমুসলিম কান্ট্রি আছে, পরিষ্কার ভাষায় তাদের সম্মুখে আমরা ঘোষণা দিতে পারি, মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারলে মুসলমানদের বিজয়কে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর জমিনের মধ্যে কারো হবে না। কথা করতে কিনা? মুসলমানিত্বের মধ্যে যদি রুহামাউ বাইনাহুমের জিন্দেগি থাকে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর এই রুহামাউ বাইনাহুমের জিন্দেগি ছিল মুসলমান সাহাবীদের মধ্যে। তাদের ইতিহাসটা শুধু আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি। খন্দকের যুদ্ধের ইতিহাস। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার পরামর্শ করলেন। সাহাবীদের মধ্য থেকে কিবার একজন সাহাবী ছিলেন, বড় সাহাবী, যাকে সালমান ফার্সি বলা হয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা মুসলমানরা আজকে বিজয় লাভ করতে যাই তাহলে আমাদের জন্য আজকে যে সিদ্ধান্তটা নিতে হবে বলে আমি মনে করি, বাকি আপনি সেটা যদি ঘোষণা দেন এটা বাস্তবায়ন হবে। কি সিদ্ধান্ত বলে মক্কার মুশরিকিনরা যেই রাস্তা দিয়ে আগমন করবে তাদের এই রাস্তার মধ্যখানে আমরা একটা পরীক্ষা খনন করব, যেন এই পরীক্ষা পার হয়ে তারা মদিনাতে আগমন করতে না পারে। সমস্ত কুফফার মুশরিকিনরা সেখানেই পরাভূত হয়ে যাবে। নবী বলেন, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয়ে গেল। সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয়ে সাহাবায়ে কেরামরা এবার খনন করতেছে। আমি এই মুহূর্তে খান কুননি এলাকার মুমিন মুসলমান ভাইদের কাছে যে প্রশ্নটা করতে চাই, একটু জবান খুলে বলবেন, মক্কা মদিনাতে যারা গেছেন সেই জমিনের মাটি শক্ত না নরম? কথা কই না? এখানে হাজী সাহেব কেউ নাই। হাজী সাহেব কই? হাজী সাহেব, সব হাজী সাহেব। শক্ত না নরম? শক্ত না নরম? পাথর। এগুলিরে কি বাংলাদেশের কুদাল দিয়ে কোপ দিলে উঠবে? কত কষ্ট, কি পরিমাণে কষ্ট এবার চিন্তা করেন। আমাদের এই কুলুরির মধ্যে যে মাটি আছে সেখানে তো একটা কুদাল দিয়ে কূপ মারলেই মাটি একের পরে উঠবে, কষ্ট নাই। কিন্তু সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিলেন কুফফারদেরকে এখানেই পরাজিত করতে হবে, রাস্তা একটাই, খনন করো। খনন করার জন্য সিদ্ধান্ত হলো। সাহাবীরা কষ্ট করতেছে, একদিন দুই দিন পার হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামরা কষ্ট করতেছে। আমার নবী পর্যন্ত এই যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, কষ্ট করতেছেন। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ। তিনি সিদ্ধান্ত নিলেন, অন্যান্য সাহাবীদের বাড়ি তো অনেক দূরে, কিন্তু আমার বাড়ি কাছে, আমি যদি নবীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলাম, নবীকে একটু দেখায় যায়, নবী আমার পেটে পাথর বাঁধছি, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন বাড়িতে যাই একটু খানা খেয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন। এবার জাবের নবীর কাছে গেল, দাঁড়ায় দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মুখে আমি আগমন করলাম। তাকায় দেখে জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠায়া ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা দিন পর্যন্ত কষ্ট করতে করতে ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া দেখেন না গো নবী, পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে রাখলাম গো নবী। ও গো নবী, আমার বাড়িটা মোটামুটি কাছে দেখা যায়, আপনি যদি অনুমতি দেন আমি আমার বাড়িতে যাব, অল্প একটু খানা খেয়ে সাথে সাথে কাজে এসে জয়েন দিব। আমার নবী রহমতে আলম নবী আবার ঘোষণা প্রদান করে দেয়, এরে জাবের, তুমি কি এত ক্ষুধার্ত হয়ে গেছো যার কারণে বাড়িতে যেতেই হবে? এই কথা বলিয়া আমার নবী রহমতে আলম নবীর নিজের জুব্বা মোবারকটাকে উপরের দিকে উঠায়া ডেকে ডেকে বলেন, এরে যাবে,
তাকায় দেখো না একটা পাথর পেটের মধ্যে বাঁধিয়া ক্ষুধার তাড়না সহ্য করতে পারছো না, অথচ আমি নবী রহমতে আলম নবী হওয়ার পরেও আমার রবের পক্ষ থেকে আমাকে কত বড় পরীক্ষা নিচ্ছে। আমি নবী ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে দুইটা পাথর দুই দিকে বেঁধে রাখলাম। আল্লাহু আকবার বলে জবানটা খুলে পিছনের বাইরে বলেন আল্লাহু আকবার। খুদার সালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। সবাই আমার সাথে মহব্বতের সাথে পড়েন, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। চলো চলো মুমিন চলো, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। বলেন না নবী বিনে কে তোরাবে। চলো চলো মুমিন চলো, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ও খান কুলুনি এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আমার নবীজি যখন তার পেট মোবারকটা দেখায় দেয় জাবেরের সামনে, জাবের তো আমার নবীর মহাব্বতের সাহাবী, আর নবী এত বড় কষ্ট করবে কখনো তিনি বরদাস্ত করতে পারে না। আমার নবীর সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, নবী গো আপনি আমি জাবেরের সম্মুখে এত কষ্ট করে সময়টাকে পার করবেন গো নবী, আমার জন্য আমি দিলে কোনো কষ্ট নেই না, কিন্তু আপনি নবীজি এত কষ্ট করবেন আমি কখনো বরদাস্ত করতে পারবো না গো নবী। এই কথা বলে পাগলের মতো দৌড়াইয়া বিবির সামনে চলে যায়। বাড়িতে যায় বিবির সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দা। বিবি আবার ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি না খন্দকের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছি, আপনি কেন এইভাবে কান্নার পর কান্না করতেছেন গো স্বামী? আমার নবীকে যুদ্ধের ময়দানে কোনো কষ্টের সম্মুখীন হয়ে গেল। এবার স্বামী বিবির দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বিবি রে আমার নবী রহমতে আলম নবী ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে দুইটা পাথর বাঁধছে রে বিবি। এর বিবি একটু বলে না ঘরে কতটুকু খাবার আছে একটু বলো। এবার বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো ঘরে যতটুকু খাবার আছে এই খাবার 3 জনের বেশি মানুষ কখনো ভক্ষণ করতে পারবে না। এবার আমার নবী সাহাবী দৌড়াইয়া নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো আপনি সহ 2 জন সাহাবীকে দাওয়াত প্রদান করে দিয়ে গেলাম। আমার নবী রহমতে আলম নবী সহ 2 জন সাহাবী 3 জনকে দাওয়াত দিয়ে গেল। জাবের বাড়িতে এবার রান্নার কার্য পরিচালনা করে। আমার নবী এবার জাবেরের বাড়িতে একা একা আসবে সেটা তো হতে পারে না। নবী চিন্তা করতেছে আমার অন্যান্য 3000 সাহাবায়ে কেরামরা সেখানে উপস্থিত আছে, সবাই তো ক্ষুধার তাড়নার মধ্যে আছে। আমার নবী আবার সাহাবীদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এর সাহাবায়ে কেরামের দল জাবেরের বাড়ি থেকে দাওয়াত দিয়ে গেছে, চলো
সবাই মিলে আমরা জাবেরের বাড়িতে যাব। 3000 সাহাবী নিয়ে আমার নবীজি এবার জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। এবার রাস্তার দিকে জাবেরের বিবি তাকায় বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। স্বামী জাবেরকে ডেকে ডেকে বলেন, স্বামী গো, আপনি কি নবীজিকে একা একা দাওয়াত দিছেন নাকি 3000 সাহাবীকে সহ দাওয়াত দিছেন? বলে, বিবিরে আমি পরিপূর্ণ 3 জনের কথা বলে আসছি। এরে বিবি কি হলো একটু বলো। বিবি বলে, তাকায় দেখেন না নবীজি একজন নিয়ে আগমন করে না 3000 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। জাবের এবার ডেকে ডেকে বলেন, বিবি রে কোনো টেনশন করিও না, আমি নিশ্চিতভাবে জানি আমার নবীজি 3 জনের কথা শুনেছি। যদি 3 জনের কথা শ্রবণ করার পরেও নবীজি 3000 সাহাবায়ে কেরাম নিয়ে আমার বাড়িতে আগমন করি, আমি এমন একজন নবীর উপরে বিশ্বাস করলাম যে নবী ইচ্ছা করলে 3 জনের খাবার 3000-এর মধ্যে মেহমানদারি করার ব্যবস্থা করতে পারে। খানগুলো নির্ভয়েরা একটু জবান খুলে বলেন, আপনাদের নবী পারবে কি পারবে না? আমার নবী এবার জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে যায়। জাবেরের চেহারার দিকে তাকায় তাকায় আমার নবীজি মনে মনে ভাবতেছে ব্যাপারটা কি। জাবেরের চেহারার মধ্যে তো কোনো মলিন মলিন ভাব নাই। আপনাদের এলাকার ইমাম সাহেবকে যদি দাওয়াত দেওয়া হয় 3 জনের জায়গায় যদি 5 জনের নিয়ে বাড়িতে যায়, বলবে ইমাম সাহেবটা বড় খাচ্চর, তারে আর রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবী আমার নবীর জন্য তো বড় পাগল, নবীর ব্যাপারে ভালো বিশ্বাস আর আস্থা রয়েছে, বলতেছে আমার নবীর ব্যাপারে আমার কোনো টেনশন নাই। নবীজি আবার জাবেরের দিকে তাকায় বলে, জাবের যত খাবার আছে আমি নবীর কাছে আনো। আমার নবীর সামনে সমস্ত খাবার উপস্থাপন করা হলো। 3000 সাহাবায়ে কেরামদেরকে সুশৃঙ্খল ভাবে বসায় দেয় ময়দানের মধ্যে। নবীজি কিবারে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেয়া দেয়, এই মুহূর্তে সবার কাছে বিসমিল্লাহ বলে খাবার দিতে থাকো, তবে শর্ত হলো পাত্রর দিকে কেউ তাকাইবা না। সাহাবায়ে কেরামরা আবার পাত্রর দিকে না তাকাইয়া বিসমিল্লাহ বলে একের পর এক প্রতিটা সাহাবীদের হাতে রুটি দিয়ে দেয়, গোশত দিয়ে দেয়। দিতে দিতে 1 জন থেকে নিয়ে 3 জন পরিপূর্ণ, 3 জন থেকে নিয়ে আবার 5 জন পরিপূর্ণ, 5 জন থেকে নিয়ে আবার 10 জন পরিপূর্ণ, ধারাবাহিকভাবে দিতে দিতে 100 জন পরিপূর্ণ হয়ে গেল, 200 জন পরিপূর্ণ হয়ে গেল, 1000 পরিপূর্ণ হয়ে গেল, 2000 পরিপূর্ণ হয়ে গেল, 3000 পরিপূর্ণ হয়ে গেল। এবার জাবের ডেকে ডেকে বলেন, আমি তাকায় দেখি রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ করে আমার সম্মুখে খাবারটা এনে দেয়। আমি খাবারের দিকে তাকায় দেখি 3 জনের খাবার থেকে বিন্দু পরিমাণ খাবার একটা মুহূর্তের জন্য কমে যায় না। এরে আল্লাহর বান্দাদের জন্য এটাকে বলা হয় মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, এমন একজন নবী তোমাদের জন্য প্রেরণ করলাম, তাকে তো দুনিয়াতে এত যোগ্যতা দিয়েছি, শুধু দুনিয়ার যোগ্যতা না, আখিরাতে তোমাদের ফায়দার জন্য আমি আরো যোগ্যতা দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনাকে ওয়া রাফা'না লাকা যিকরাক, দুনিয়ার জমিনে আমি আল্লাহর জিকির যেখানে হবে সেখানে আপনার জিকির হবে। দুনিয়াতে যেখানে আযান হবে সেখানে আপনি নবীর নাম উচ্চারণ করা হবে। দুনিয়ার জমিনের মধ্যে যেখানে আমি আল্লাহর সম্মান নির্ধারণ করেছি সেখানে আপনি নবীর সম্মান নির্ধারণ করে দিলাম। ওগো নবী, পৃথিবীর জমিনে এমন কোন প্রান্ত নাই যেখানে একটা মুহূর্ত নাই আপনি নবীর নাম উচ্চারণ হবে না। সুবহানাল্লাহ। এজন্য দেখেন পৃথিবীর বাংলাদেশের মধ্যে যখন জোহরের সময়, অন্য দেশের মধ্যে দেখবেন ফজরের সময়, বাংলাদেশে যখন আসরের সময়, অন্য দেশে দেখবেন জোহরের সময়, এভাবে টাইম বাই টাইম পৃথিবীর বিভিন্ন মানচিত্রে আজানের পর আজান হয়। আল্লাহ বলেন সেকেন্ডে সেকেন্ডে আমি রবের নাম যেখানে নেওয়া হয় সেখানে আমি নবীর, আমার নবীর নাম নেওয়ার ব্যবস্থা করে দিলাম।
শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহ বলেন নবী গো শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রবের পক্ষ থেকে আপনি নবীর সম্মান এই সূরার মধ্যে বর্ণনা করে ঘোষণা দিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীকে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এত কিছু দান করব, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমি রবের উপরে সন্তুষ্ট না হবে আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। কি দেওয়াটা দিবেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ অপর আয়াতে বলে وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় পয়গম্বর, আমি রবের পক্ষ থেকে আপনাকে খাসভাবে যে সম্মানটুকু আখিরাতে দিব সেটার নাম হলো মাকামে মাহমুদ নামক নিয়ামত। রে মুমিন, এই মাকামে মাহমুদ নামক নিয়ামত আমার নবীজিকে আল্লাহ পাক দান করবে। এই নিয়ামতের ব্যাপারে আমার রবের পক্ষ থেকে নবীর সামনে ঘোষণা দেই, নবী গো আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ দিয়েছি। বাবা আদমকে দেই নাই, নূহ নবীকে দেই নাই, ইব্রাহিম নবীকে দেই নাই, মুসা নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই। কারণ ঠিক এই সময়টার মধ্যে আপনি নবী একমাত্র যোগ্যতা পাবে। সময়টা কখন হতে পারে আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, এমন একটা সময় আগমন করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আখিরাতের জগতের মধ্যে কাহারিয়তের গুণ যখন আমার মালিকের সম্মুখে আগমন করবে, সব মানুষ কাঁপতে থাকবে, চিৎকার করবি, নবীরাও চিৎকার করবি, ওলিরাও চিৎকার করবি। সবাই শুধু বলবে আজকে তো মালিক বড় রাগান্বিত হয়ে গেল। আদম নবী বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। এই রাগান্বিত কণ্ঠে যদি আল্লাহ আমাকে বলতে থাকে, ও আদম আপনি তো মুজরিমিনদের দল, ওয়ামতাজ আপনি এই মুহূর্তে এখান থেকে আলাদা হয়ে যান, আমি যাব কই? সমস্ত উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতে থাকবে। ও কলোনি এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা সবাই ভালো করে এই ঘটনাটা জানে। নবীর হাদিস থেকে বলে আমার আলোচনা তার এটি টানবো, মহাব্বতের সাথে কথাটা শ্রবণ করার চেষ্টা করবে। আমার নবী বলে হাসরের ময়দানের মধ্যে এমন একটা সময় আগমন করবে, আদম নবীর নাফসি নাফসির মধ্যে তার সময় কাটাতে থাকবে। উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতে থাকবে। আদম নবী বলবে লাস্তু হাহুনাকুম, এই দিবসে আমার কোনো যোগ্যতা নাই। নূহ নবীর কাছে উম্মতেরা চলে যাবে, তারা তাদের সামনে তিনি বলে দিবে লাস্তু হাহুনাকুম, এই দিবসে আমারও কোনো যোগ্যতা নাই। চলে যাবে মুসা নবী ইব্রাহিম নবীর নিকট, ইব্রাহিম নবী মুসা নবী পর্যন্ত বলবে এই দিবসে আমাদেরও কোনো যোগ্যতা নাই। শেষ পর্যন্ত সমস্ত উম্মতের দল ঈসা নবীর নিকটে আগমন করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতে থাকবে আর বলতে থাকবে, ও ঈসা নবী আপনি যদি দূরে সরাইয়া দেন আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই। ঈসা নবী এবার বলবে তোমাদেরকে এমন একটা রাস্তা দেখায় দিব যে মানুষের সামনে যাইলে কখনো আমার মালিক তাই ব্যর্থ করবে না। সমস্ত উম্মতদেরকে জানায় দিল তার কাছে তোমরা চলে যাও। যদিও আদম নবী তোমাদেরকে দূর দূর বলে দূরে সরাইয়া দেয়, নূহ নবী দূরে সরাইয়া দেয়, ইব্রাহিম নবী দূরে সরাইয়া দেয়, মুসা নবী দূরে সরাইয়া দেয়, কিন্তু এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো তোমাদেরকে দূরে সরাবে না। উম্মতেরা পাগলের মতো দৌড়াইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া যাবি। আমার নবী রহমতের আলম বলেন তখন আমার উম্মতেরা
আমি নবীর কাছে এসে চিৎকারের পরে চিৎকার করবি, কাঁদতে থাকবি আর বলতে থাকবি, নবী গো। সমস্ত নবীরা তাদেরকে দূর 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 বলে দূরে সরাই দিল গো নবী। আপনি যদি আপনার দয়ার সাগর থেকে দূরে সরাই দিন, যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবী উম্মতের কান্না দেখে পাগলের মতো একটা দৌড় মারবি। দুনিয়াতে আমার নবীজিকে সন্তুষ্ট করার জন্য আমার মালিক যে নিয়ামত দান করেছিলেন, ওই নিয়ামতটার নাম হলো মাকামে মাহমুদ। সেখানে যাই আমার নবীজি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার রবের পক্ষ থেকে জিবরাইলকে প্রেরণ করে দিবে, রে জিবরাইল আমার নবী এইভাবে আমি রবের দরবারে কান্না করতেছি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, কারণ আমার নবীর দুনিয়াতে অনেক কাছে। ও খান কলোনি এলাকার আল্লাহর মহব্বতের বান্দাদের দল, আপনার আমার নবী আমাদের জন্য কেমন কান্না কাঁদছে। আমার নবী যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকিয়ে বলে, নবী গো, আপনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, দাড়িগুলো পানির কারণে ভিজে গেল। ও নবী গো, আপনার তো আগেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই, তারপরে আপনি নবী কেন কান্দেন? আমার নবী আবার আয়েশার দিকে তাকিয়ে ডেকে ডেকে বলেন, আয়েশা রে, দুনিয়ার জমিনে আমার উম্মত আমি নবীর পরে কত মানুষ আগমন করবি, জানি না তাদের জীবনটা কিভাবে পরিচালনা করি রে আয়েশা। তারা যদি আমি নবীকে ভুলে যায়, নবীর মহব্বত ভুলে যায়, আমি নবীর সুন্নতকে ছাড়িয়ে দেয়, আমার উম্মতের অবস্থা তো বড় করুণ হবে রে আয়েশা। এই জন্য আমি নবীজি আমার উম্মতের জন্য কান্না করতেছি। ও খান কলোনি এলাকার আল্লাহর বান্দাদের দল, আপনার জন্য আমার জন্য আমার নবীজি কিভাবে কান্না। আজকে আমরা সেই নবীর জন্য নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনটাকে চালাতে পারি না। আমার নবীর মার্কার সময়ের খেদমতের কোনো সুযোগ পাই না। আমার নবীর সুন্নত গালি অল্প কিছু দাঁড়িয়ে রাখবো, সেটারও সুযোগ পাই না। আজানের সময় মসজিদে মুয়াজ্জিন ডাক দিয়ে তখন আমার নবীর পাগল হয়ে মসজিদে আসতে পারো না। আমার নবীর সামনে কি জবাব দিবারে আল্লাহর বান্দাদের দল? একটু কি দিলের দিকে তাকায় চিন্তা করতে পারো না? হায় আফসোস, নিজের জীবনটাকে কিভাবে পরিচালনা করতেছি। জোহরে আমাকে ডাকে মুয়াজ্জিন, আসরে আমারে ডাকে, মাগরিবে আমারে ডাকে, এশায় আমারে ডাকে, ফজরে আমারে ডাকে, অথচ আমার নবীর মহব্বতে একটা দিন মসজিদমুখী হতে পারি না। এরে খান কলোনি এলাকায় আল্লাহর মহব্বতের বান্দাদের দল, যদি আমার নবীর মহব্বতে তুমি মসজিদমুখী হতে পারো, যদি আমার নবীর মহব্বতে সুন্নতি দাড়ি সুন্নতি টুপি নিজের মাথায় পরিপূর্ণভাবে লাগানোর প্রতিজ্ঞা করতে পারো, কাল হাসরের ময়দানে আমার রবের পক্ষ থেকে আমার নবীর সম্মুখে ঘোষণা প্রদান করে দিবেন, নবী গো, আপনার মাথাটাকে উঠায় নেন, আমি রবের পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দিলাম, খান কলোনি এলাকার যেই সমস্ত আপনার মহব্বতের উম্মতেরা
আপনি নবীর শান মান মর্যাদা মহব্বতের কথা শুনে মসজিদমুখী হয়েছে, দিনমুখী হয়েছে, আপনি নবীর সুন্নতমুখী হয়েছে, আপনি নবীজিকে ভালোবেসে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আমি রবের দরবারে পরিপূর্ণ তওবা করতে পারছি, আমি আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিয়া আপনি নবীর সুপারিশে জান্নাত নামক নিয়ামত দান করে দিলাম। মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার সেই নবীর সাথে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা প্রস্তুত আছেন আমার আল্লাহকে হাত দেখান দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আপনার নবীর পাগল বানায় দেন, সকলে বলুন আমিন। ভাই শেষ পর্যন্ত আমাকে আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর বলছে যে হুজুর মসজিদটার মধ্যে দ্বিতীয় তলায় মনে হয় না, দ্বিতীয় তলায় শুধু টাইলসটা বাকি আছে হুজুর, আমার নবীর মহব্বতের পাগল কোনো সন্তান যদি থাকে এই দ্বিতীয় তলার টাইলস বাবদ কিছু খরচ সে দিবে, এবং মহব্বতের কোনো আশেক রাসূল যদি এই ময়দানে থাকেন, বাপ মা পাগল আমি কয়েকটা সন্তান এখান থেকে চাইবো, যে সন্তানটা মহব্বতের বাবাকে বড় ভালোবাসেন, মহব্বতের মাকে বড় ভালোবাসেন, আপনি হাতটাকে উঠায় বলবেন যে হুজুর মসজিদের মধ্যে টাইলস বাবদ আমি 1000 টাকা দিয়ে শরীক হব, আমার বাবার জন্য 500, আমার মায়ের জন্য 500, আমি বাপ মা পাগল আশেক রাসূল এখান থেকে কয়েকজন চাইতেছি। দ্রুত আজকের এই ময়দানটা কান্নার পরিবেশ হয়েছে, মানে আমার রবের কাছে ময়দানটা কবুল হয়ে গেছে, সবাই বলেন সুবহানাল্লাহ। এই মকবুল ময়দান থেকে আমি একটু দিলটা খুলে দোয়া করতে চাই। কোন ভাই আছেন যে 1000 টাকা